আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওপি টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা গেট, সেট এবং কল ম্যাজিক মেথডের ব্যবহার দেখব। আমরা ম্যাজিক মেথড এই জন্যই বলছি যে এগুলো কল না করলেও অটো লোড হবে। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমি জাম কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইস্কুয়েল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে htdocs-এ ওপি টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার আমি তৈরি করে রেখেছি, যা অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। এখানে আমি একটি ফাইল তৈরি করে নাম দিলাম ম্যাজিক মেথড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ পিএইচপি। খেয়াল করুন, আমরা শুরুতেই গেট ম্যাজিক মেথড দেখি। আমি এখানে একটু কমেন্ট করে রাখি, ম্যাজিক মেথডগুলো সবসময় ডাবল আন্ডারস্কোর দিয়ে ইউজ হয়ে থাকে। গেট ম্যাজিক মেথড, আমরা একটি ক্লাস তৈরি করি, ক্লাস সফটওয়্যার, ওকে, পাবলিক ফাংশন গেট। এই জায়গায় আমরা একটি প্যারামিটার নিয়ে রাখি এক্স। এখানে আমরা বললাম ইকো h1 গেট ম্যাজিক মেথড অটো লোডেড। মূলত এই ম্যাজিক মেথডগুলো অটো লোড হবে। ভিতরে আমি ইকো এক্সের ভ্যালুটা দেখিয়ে দিতে পারি, এক্স। তো আমরা এখন এর অবজেক্ট তৈরি করি, বি অ্যাসাইন নিউ, আমরা বললাম সফটওয়্যার। খেয়াল করুন, এই ম্যাজিক মেথডটা কখন আমাদের এখানে অটো লোড হবে? আমরা যদি অবজেক্টে কোনো আনডিফাইন্ড ভেরিয়েবল ইউজ করে থাকি, খেয়াল করুন এখানে কিন্তু আমরা কোনো প্রপার্টি ইউজ করি নাই। তাহলে এখানে যদি আমরা কোনো আনডিফাইন্ড প্রপার্টি দিই, অর্থাৎ প্রপার্টি দিলেই তো সেটা আনডিফাইন্ড হলো, কারণ এখানে তো আমরা ইউজ করি নাই কোথাও। দেখুন এখানে পাবলিক নেম, এজ কিছুই দেই নাই। তো এই জায়গায় যদি আমরা ইউজ করি, যেমন আমি এখানে নেম দিলাম, এই ধরনের অবজেক্টের পরে কোনো আনডিফাইন্ড প্রপার্টি আসলে এই গেট ম্যাজিক মেথডটি অটো লোড হবে। অটো লোড হয়ে কী করবে, সে এই যে প্রপার্টির নাম, এই নামটা সে এই এক্সে নির্ধারণ করবে। খেয়াল করুন, আমি যদি এইটা না দিয়ে আমরা রান করি, আমরা বলি লোকাল হোস্ট ওপি টিউটোরিয়াল ম্যাজিক মেথড, দেখুন আমাদের কিছুই আসে নাই। কিন্তু এখন যদি আমরা এখানে আনডিফাইন্ড প্রপার্টি ইউজ করি, তাহলে এই মেথডে যা যা লেখা আছে, এরকম হাজারো লাইনের কোড আমার থাকতে পারে, এই সবগুলো এখন এক্সিকিউট হবে। আমরা রিলোড দেই, আমরা এখানে সেভ দেই, এই যে দেখুন কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন গেট ম্যাজিক মেথড অটো লোডেড নেম, অর্থাৎ এক্সের ভ্যালু এখন কি হয়েছে, এই যে আনডিফাইন্ড প্রপার্টিটা আছে এটা এসে অ্যাসাইন হয়েছে, সুতরাং এখানে আমাদের এক্স দেখাবে। একইভাবে যদি আমি আরও একবার নেই, বললাম এইজ, কন্ট্রোল এস, এই যে দেখুন এইটা এখানে যেভাবে আসছে আরও একবার আসবে, এই যে গেট ম্যাজিক মেথড অটোলোডেড এজ। এইভাবে যতবার আমাদের আনডিফাইন্ড প্রপার্টি আসবে ততবার আমাদের ম্যাজিক মেথড অটো লোড হবে। আমি এখানে এবিসি দিলাম, কন্ট্রোল এস। খেয়াল করুন, এই যে দেখুন এবিসি চলে আসছে কোথায়, এই এক্সের ভ্যালু হিসাবে। তো দৈনিক আমি এই জায়গায় একটি প্রপার্টি নিলাম পাবলিক, আর আমি এখানে বললাম নেম। তাহলে এইটাকে আমি উঠিয়ে দিলাম, কারণ এই নেম তো এখন অলরেডি আমরা ডিক্লেয়ার করেছি। এখানে আমি একটি মেথড নিয়ে নেই, পাবলিক ফাংশন ডিসপ্লে, ওকে। এখানে আমি বললাম ইকো দিস নেম, কন্ট্রোল এস। আমি এগুলোকে উঠিয়ে দেই। খেয়াল করুন, আমরা যদি এখানে বি নেম অ্যাসাইন, ধরে নিন যে আমি কামাল দিলাম, তাহলে এই নেম কিন্তু এই নেমের ভ্যালু হিসাবে অ্যাসাইন হবে। সুতরাং এখানে আমরা ডিসপ্লেকে যদি কল করি, বি ডিসপ্লে, আমরা কামাল দেখতে পাবো। এই যে দেখুন আমাদের এখানে পাবলিক বানানটা ভুল হয়েছে, এই যে পাবলিক, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন কামাল আসছে, কিন্তু আমাদের এখানে যদি আনডিফাইন্ড প্রপার্টি আসতো, বি অ্যাড্রেস দেই, তাহলে কী হবে, এক্ষেত্রে আমাদের এইটা ট্রিগার হবে, অর্থাৎ এইটা আমাদের অটো লোড হবে। এক্সের মান হিসাবে অ্যাড্রেস আসবে, এক্ষেত্রে আমার এক্সের মান অ্যাড্রেস শো করবে। এই যে দেখুন সরাসরি অ্যাড্রেস চলে আসছে। তাহলে গেট ম্যাজিক মেথড অটো লোডেড অ্যাড্রেস, তারপরে কামাল। খেয়াল করুন, এটাকে যদি আমি নিচে দেই, কন্ট্রোল এস, এই যে দেখুন নিচে আসছে। অর্থাৎ আমরা
যেই জায়গায় আমরা আনডিফাইন্ড প্রপার্টি ইউজ করব সেই জায়গাতেই আমাদের এই গেট ম্যাজিক মেথডটি অটো লোড হবে। তো আমরা তো বুঝলাম যে ম্যাজিক মেথড এভাবে আনডিফাইন্ড প্রপার্টি অটো লোড হয়। কিন্তু যদি আমরা কোনো আনডিফাইন্ড প্রপার্টিতে ধরে নিন যে আমি এখানে দিলাম এবিসি অ্যাসাইন জামাল, এক্ষেত্রে কি হবে, এই ম্যাজিক মেথডটি কিন্তু অটো লোড হবে না। খেয়াল করুন, আমি যদি শুধু এবিসি দিতাম তাহলে আমাদের কি হতো, এই যে এটা আবার অটো লোড হতো। কিন্তু যদি এই জায়গায় মান অ্যাসাইন করা থাকে এক্ষেত্রে এইটা আমাদের লোড হবে না, কারণ এই গেট ম্যাজিক মেথডটি শুধুমাত্র আনডিফাইন্ড প্রপার্টি পেলে তাতে অটো লোড হবে। আর যদি প্রপার্টির ভ্যালু আমরা অ্যাসাইন করে দেই তখন সে এটাতে কাজ করবে না। আশা করি বুঝতে পারছেন। এখন খেয়াল করুন, এখানে আমরা প্রপার্টি ইউজ করছি, সেই সাথে আমরা জামাল বলেছি, তার মানে আমরা প্রপার্টিতে ভ্যালু অ্যাসাইন করেছি। এইটা আনডিফাইন্ড আর এটা তো আমরা ভ্যালু দিয়েছি। তো এক্ষেত্রে তো আমাদের গেট ম্যাজিক মেথড কাজ করলো না। তো এই ধরনের যদি কোনো অবস্থা আসে, অর্থাৎ আনডিফাইন্ড প্রপার্টিতে যদি আমাদের কোনো ভ্যালু থাকে, তাহলে সেটার জন্য আরও একটি ম্যাজিক মেথড ইউজ হয় যার নাম হচ্ছে সেট। তো চলুন আমরা সেটা এখন ইউজ করি। আমি এইগুলোকে আপাতত উঠিয়ে দিচ্ছি, জাস্ট এখানে আমরা ইউজ করি সেট ম্যাজিক মেথড। ওকে, আচ্ছা, বেটার হয় আমরা আগেরগুলো রেখে দিচ্ছি। তো এগুলোকে আমি একটু কমেন্ট করে রাখি। ওকে, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। তো নিচে আমরা আরও একটি ক্লাস তৈরি করি। আমি এখানে কমেন্ট করলাম সেট ম্যাজিক মেথড। ওকে, তো সেট ম্যাজিক মেথড যেভাবে কাজ করে খেয়াল করুন, আমরা দেখেছি যে আনডিফাইন্ড প্রপার্টি এবং তার যদি ভ্যালু থাকে সেক্ষেত্রে গেট এটা অটো লোড হয় না। এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ আনডিফাইন্ড প্রপার্টি আর তার যদি ভ্যালু থাকে সেক্ষেত্রে আমাদের সেট ম্যাজিক মেথডটি অটো লোড হবে। তো আমরা এখানে নতুন করে ক্লাস তৈরি করি, নাম দিলাম ক্লাস, আমি বললাম ওয়েব। ওকে, পাবলিক ফাংশন আন্ডারস্কোর 2 বার দিতে হবে। একটা বিষয় মনে রাখার যে যতগুলো ম্যাজিক মেথড আছে এর আগেও আমরা দেখেছি কনস্ট্রাক্ট, ডিস্ট্রাক্ট, এগুলোতে আমরা ডাবল আন্ডারস্কোর ইউজ করেছি। ঠিক একইভাবে অধিকাংশ ম্যাজিক মেথডের ক্ষেত্রে আমাদের কী হবে, ডাবল আন্ডারস্কোর ইউজ হবে। তাহলে আমরা এখানে বলি সেট, আমি এখানে এক্স দিলাম, তারপরে ওয়াই দিলাম। খেয়াল করুন, আমি এখানে বলি h1 সেট ম্যাজিক মেথড। ওকে, h1 ক্লোজ ইকো এক্স, আমি একটু কমা দিয়ে এটাকে সেপারেট করলাম, ডট ওয়াই, কন্ট্রোল এস। তো এইটা আমরা এখন কি করি, অবজেক্ট তৈরি করি, নাম দিলাম, আগে আমরা দিয়েছি বি, এখন আমরা পি দেই, অ্যাসাইন নিউ ওয়েব, কন্ট্রোল এস। ওকে, আমরা যদি এখানে খেয়াল করুন এইভাবে আনডিফাইন্ড প্রপার্টি ইউজ করে নেম দিলাম, সাথে আমরা দিলাম কামাল। খেয়াল করুন এই নেম নামে কোনো প্রপার্টি আমাদের এই ক্লাসের মধ্যে ইউজ করা হয় নাই। যেহেতু আমরা নেম আনডিফাইন্ড প্রপার্টি ইউজ করছি, সেই সাথে ভ্যালু ইউজ করছি, এক্ষেত্রে কি হবে, এই সেট ম্যাজিক মেথডটি অটো লোড হবে। এক্স এর মান হিসাবে যাবে এই নেম, আর ওয়াই এর মান হিসাবে কামাল যাবে, অর্থাৎ এক্স পাবে নেম আর কামাল পাবে ওয়াই। আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন সেট ম্যাজিক মেথড নেম কামাল, এখানে আমরা বেটার হয় একটু ইকুয়াল দিয়ে রাখতে পারি, আরও দেখতে সুন্দর লাগবে। এই যে দেখুন নেম কামাল। তাহলে আমরা বুঝলাম যে আনডিফাইন্ড প্রপার্টি প্লেই আমাদের সেট ম্যাজিক মেথডটি অটো লোড হবে। এখন এটা যদি আমাদের না থাকতো, খেয়াল করুন এই আউটপুট কিন্তু আমাদের আসতো না, কারণ সে যেই কন্ডিশনে অটো লোড হওয়ার কথা সেই কন্ডিশনটা ম্যাচ করেনি। এখন রিলোড দেই, এই যে দেখুন আসছে। তো একইভাবে আমি আরও একটি আনডিফাইন্ড প্রপার্টি নেই, আমি বললাম এবিসি সিডি। তাহলে এবিসি যাবে কার জন্য বলুন তো, এক্স এর জন্য, আর সিডি যাবে ওয়াই এর জন্য। অর্থাৎ এবিসি এক্স এর মান হিসাবে অ্যাসাইন হবে আর সিডি ওয়াই এর জন্য অ্যাসাইন হবে। আমি রিলোড দেই, এই যে দেখুন আরও একবার এটা অটো লোড হয়েছে। এখন ধরে নিন যে এখানে আমি দুইটা প্রপার্টি নিলাম, প্রপার্টিতে আমি বললাম পাবলিক নেম, পাবলিক আমরা বললাম অ্যাড্রেস, কন্ট্রোল এস। খেয়াল করুন এক্ষেত্রে এর জন্য কিন্তু এইটা অটো লোড হবে না, হবে কার জন্য, এর জন্য। কন্ট্রোল এস, রিলোড দেই, এই যে দেখুন
সিটির জন্য হয়েছে। কারণ কি, এখানে আমার অলরেডি পাবলিক প্রপার্টি আছে, অর্থাৎ প্রপার্টি আমার ডিফাইন করা আছে, সুতরাং নেম, এই যে কামাল আমরা অ্যাসাইন করছি সেটা নেমের জন্য অ্যাসাইন হবে। তো আমরা এর জন্য পাবলিক ফাংশন ডিসপ্লে আলাদা একটা মেথড নেই, আমরা বললাম ইকো দিস নেম ইকো দিস অ্যাড্রেস, কন্ট্রোল এস। ওকে, আমরা এখন রিলোড দেই, কিছুই দেখাবে না, আগেরটাই দেখাবে, যেহেতু আমরা এটাকে কল করে নাই, আমরা কল করি পি ডিসপ্লে কন্ট্রোল এস। এই যে দেখুন কামাল চলে আসছে। বেটার হয় এখানে আমরা বিআর রেখে দেই, বা এইভাবে লিখতে পারি ডট নেম ইজ। ওকে, এখানে আমরা আরও একটা বিআর নিয়ে বলি ডট বিআর অ্যাড্রেস ইজ, এই যে কন্ট্রোল এস, খেয়াল করুন এভাবে আসছে। অ্যাড্রেস আসেনি কেন? কারণ অ্যাড্রেসের ভ্যালু আমরা এখনও অ্যাসাইন করি নাই। তো এখানে আমি অ্যাসাইন করি পি অ্যাড্রেস, আমরা বললাম ঢাকা, কন্ট্রোল এস। খেয়াল করুন এই যে অ্যাড্রেস ইজ ঢাকা, কিন্তু যদি আমাদের এইটা এখানে না থাকতো তাহলে কী হতো বলুন তো? অ্যাড্রেস লেখাটা আসলো আমাদের এক্সের জন্য, আর ঢাকা আসতো কিসের জন্য? ওয়াইয়ের জন্য। তখন এই মেথডটা আমাদের লোড হতো। এই যে দেখুন, খেয়াল করছেন, এই যে সেট ম্যাজিক মেথড লোড হয়েছে, এখানে অ্যাড্রেস ঢাকা, নেম ইজ কামাল। কারণ এই জায়গায় ওয়ার্নিং আসছে, কারণ কি, এই যে এখানে আমরা ইউজ করছিলাম, এই জন্য এটাকে আমরা কমেন্ট করে রাখলে ওয়ার্নিংটা আমাদের চলে যাবে। এই যে দেখুন ওয়ার্নিং চলে গেছে। কিন্তু যদি এখানে আমরা এভাবে ডিফাইন করি প্রপার্টি, তাহলে কী হবে? অ্যাড্রেস ঢাকা, এইটা এই যে এই অ্যাড্রেসের জন্য অ্যাসাইন হবে। এক্ষেত্রে আমাদের এই ম্যাজিক মেথডটি, সেট মেথডটি অটো লোড হবে না। আমি রিলোড দিই, এই যে দেখুন এটা কিন্তু আর অটো লোড হয়নি। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে সেট ম্যাজিক মেথড কাজ করে থাকে। আরও একবার বলছি, সেট ম্যাজিক মেথড তখনই কাজ করবে যখন আনডিফাইন্ড প্রপার্টিতে কোনো ভ্যালু থাকবে। আর যদি শুধু আনডিফাইন্ড প্রপার্টি থাকে, সেক্ষেত্রে আমরা গেট ম্যাজিক মেথডকে কাজ করাতে পারি। তো চলুন এখন আমরা সেট এবং গেট ম্যাজিক মেথডের একসাথে ইউজ দেখি। আমি এইটাকে একদম ফ্রেশ করে লিখি। সাপোজ এখানে বললাম ক্লাস সফটল, এই জায়গায় আমরা নিলাম পাবলিক ফাংশন গেট, আমি দিলাম এম। ওকে, এখানে আমরা বললাম ইকো h1 গেট মেথড। ওকে, ইকো এম। একইভাবে আমরা এখানে নেই পাবলিক ফাংশন, আমরা বললাম ডাবল আন্ডারস্কোর সেট। এখানে আমাদের দুইটা ভেরিয়েবল ইউজ হবে, এ বি, আমরা বলি সেট মেথড। ওকে, কন্ট্রোল এস, আমরা ইকো বলি এ ডট, আমরা এখানে এভাবে রাখতে পারি বি, কন্ট্রোল এস। এখন এটার আমরা অবজেক্ট তৈরি করি, এন অ্যাসাইন নিউ সফটল। ওকে, এখন এই জায়গায় যদি আমরা আনডিফাইন্ড প্রপার্টি ব্যবহার করি, খেয়াল করুন আমি দিলাম নেম, তাহলে নেম কার জন্য যাবে? এক্ষেত্রে আমাদের কিন্তু এইটা ট্রিগার হবে। আমি রিলোড দেই, এই যে দেখুন গেট মেথড কে আসছে? নেম লেখা আসছে, কারণ এম এর মান হিসাবে এই আনডিফাইন্ড প্রপার্টি আসবে। কিন্তু যদি আমরা এখানে কোনো ভ্যালু দিয়ে দেই কামাল, তাহলে কী হবে বলুন তো? ডেফিনেটলি সেট মেথড আমাদের অটো লোড হবে, গেট মেথড হবে না। এই যে দেখুন কি আসছে? সেট মেথড নেম কামাল। আমি আরও একটি নেই, এন, আমি বললাম সফটল, তো কী হবে? গেট মেথড আসবে, যে গেট মেথড সফটল। এরপরে যদি এখানে আমরা ভ্যালু অ্যাসাইন করে দেই, আমরা বললাম ইউটিউব চ্যানেল। খেয়াল করুন এক্ষেত্রে কী হবে? সেট মেথড আমাদের অটো লোড হবে। এই যে দেখুন সেট মেথড সফটল ইউটিউব চ্যানেল। আশা করি বুঝতে পারছেন যে গেট এবং সেট মেথড কিভাবে কাজ করে থাকে। এখন আমরা যদি এইভাবে এন অ্যাসাইন ডিসপ্লে দেই, খেয়াল করুন এখানে কি ডিসপ্লে নামক কোনো মেথড আছে? না, নাই। তাহলে এক্ষেত্রে কি হবে? এই ধরনের আনডিফাইন্ড মেথড যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের আরও একটি ম্যাজিক মেথড আছে যেটার নাম হচ্ছে কল, সেটা অটো লোড হবে। আমরা এখন রিলোড দিই, ওয়ার্নিং দেখাবে যে দেখুন ফ্যাটাল এরর। তো আমরা এটাকে এখান থেকে উঠিয়ে দিচ্ছি, আর এইগুলোকে আমরা একটু কমেন্ট করে রাখি, কন্ট্রোল এস, রিলোড, এই যে ফ্রেশ হলো। এখন আমরা ইউজ করব কল ম্যাজিক মেথড। তো কল ম্যাজিক মেথড তখনই কাজ করে থাকে, এখানে আমি একটু কমেন্ট করে লিখি
কল ম্যাজিক মেথড, এটা তখনই কাজ করবে যখন আর্গুমেন্ট সহ আনডিফাইন্ড মেথড আসবে। অর্থাৎ আমরা যদি এই যে এখানে এইভাবে লিখি এন ডিসপ্লে, এরপর এখানে আমরা 2 3 এইভাবে দিই, খেয়াল করুন এই মেথডটি তো এখানে তৈরি করা নেই, সেই সাথে এখানে 2 এবং 4 দুটি আর্গুমেন্ট দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আমাদের এই কল ম্যাজিক মেথডটি অটো লোড হবে। তো আমরা একটি ক্লাস এখানে তৈরি করি, নাম দিলাম ক্লাস, আমরা বলি ওয়েব, ওকে, পাবলিক ফাংশন আন্ডারস্কোর আন্ডারস্কোর কল, আমি এখানে লিখলাম এম, এই জায়গায় দিলাম এন, খেয়াল করুন ইকো, আমরা বলি কল ম্যাজিক মেথড অটো লোডেড, ওকে, কন্ট্রোল এস। আমরা এর অবজেক্ট তৈরি করি, নাম দিলাম সিএসআই নিউ ওয়েব, কন্ট্রোল এস। আমরা এখানে ইউজ করি, খেয়াল করুন এখন যদি রিলোড দিই তাহলে আমরা কিছুই দেখতে পাবো না, কিন্তু যদি এইভাবে আমরা একটি মেথড ইউজ করি, নাম দিলাম ডিসপ্লে, আর এর ভিতরে ধরে নিন যে আমি ইউজ করলাম 2 3, তো এক্ষেত্রে যেই বিষয়টা হবে খেয়াল করুন, এই ডিসপ্লে লেখাটি আসবে এম এর জন্য, অর্থাৎ এম এর ভ্যালু হিসাবে আসবে মেথডের নাম, আর এন এর ভ্যালু হিসাবে আসবে এইগুলো অ্যারে আকারে ঢুকবে 2 3। কন্ট্রোল এস, আমরা রিলোড দিই, দেখুন এই মেথডটা এখন অটো লোড হবে। এই যে দেখুন কল ম্যাজিক মেথড অটো লোডেড। ধরে নিন যে এখানে আমি আরও ভ্যালু নেই 2 3, আমি বললাম কামাল কমা জামাল, এই যে দেখুন সেম বিষয়। এখন এইগুলো কি হবে, এন এর ভ্যালু হিসাবে, এন এর অ্যারে ভ্যালু হিসাবে সে লোড হবে। তো আমরা তো জানলাম যে এম এর ভ্যালু আসবে ডিসপ্লে, আর এন এর ভ্যালু হিসাবে এই ভ্যালুগুলো আসবে, এরকম যত ভ্যালুই আমরা নেই না কেন সেটা কি হবে, এন এর ভ্যালু হবে, অর্থাৎ এটা হবে অ্যারে ভ্যালু। এখন এম এর ভ্যালু যদি আমরা দেখি ইকো এম, এক্ষেত্রে আমাদের কী শো করবে, ডিসপ্লে লেখাটা, এই যে দেখুন ডিসপ্লে লেখা শো করছে। এখন আমরা এন এর ভ্যালু যদি দেখতে চাই, খেয়াল করুন এইটা আমাদের যেহেতু শুনেছি যে এন এর জন্য অ্যারে হিসাবে যাবে, তাহলে এইটার জন্য হবে 0, এটার জন্য হবে 1, এটার জন্য হবে 2, এটার জন্য হবে 3। অর্থাৎ এখনও যদি আমরা এখানে ইকো বিআর দিয়ে নেই একটা, ধরে নিন যে আমি দেখাতে চাচ্ছি কামাল, তাহলে আমার কি দিতে হবে, প্রথমে আমাদের এন নিতে হবে, এন, এরপরে আমাদের থার্ড ব্র্যাকেট নিতে হবে, কারণ আমরা শুনেছি যে এটা অ্যারে ভ্যালু হবে, তাহলে 0 1 2 এটা আসবে 2 ইন্ডেক্স, এই যে দেখুন কামাল শো করছে। একইভাবে যদি জামাল শো করাতে চাই তাহলে আমাদের কি হবে, 3 দিতে হবে, কন্ট্রোল এস, এই যে দেখুন জামাল শো করছে। কিন্তু যদি আমরা 2 শো করাতে চাই তাহলে আমাদের কি দিতে হবে, 0, কন্ট্রোল এস, রিলোড দিয়ে এই যে দেখুন 2 আসছে। এখন ধরেন যে আমি সবগুলোই শো করাতে চাচ্ছি, তাহলে আমরা ফর ইচ লুপ ইউজ করতে পারি। এখানে আমরা বলি ফর ইচ লুপ, কন্ট্রোল এস, ওকে, আমরা রিলোড দেই, এই যে ফর ইচ লুপ লেখা আসছে। তো এই জায়গায় আমরা কি করব, ফর ইচ লুপ ইউজ করব। ফর ইচ, আমরা জানি এন অ্যাজ, এভাবে অ্যাজ করতে হয়, তারপরে আমরা ভি কিওয়ার্ডও নিতে পারি, ইমপ্লাইজ দ্যাট, আমরা বলবো ভি, ওকে। তো ইকো দিয়ে আমি যদি কে দেই, কে এর ভ্যালু হিসাবে দেখতে পাবো আমরা 0, এই যে দেখুন কন্ট্রোল এস, আমি এখানে 0 1 2 3 পর্যন্ত আসবে, এই যে দেখুন 0 1 2 3। আর ভ্যালু ভিতে আমাদের কি যাবে, ভ্যালুগুলো, কারণ আমরা জানি অ্যাজের পরে যদি আমরা এইভাবে ইউজ করি তাহলে প্রথমটায় যাবে আমাদের ইন্ডেক্স আর দ্বিতীয়টায় যাবে আমাদের ভ্যালু। কিন্তু যদি একটা ইউজ করি তাহলে কি হবে, এক্ষেত্রে আমরা 2 3 কামাল জামাল ইত্যাদি দেখতে পাবো, এই যে দেখুন, অর্থাৎ ভ্যালু যাবে। তো আমি আপাতত কিওয়ার্ড ভ্যালু দুইটাই দেখি। তো এই জায়গায় আমি ধরে নিন যে ইকুয়াল দিয়ে রাখি, আর এখানে ডট ভি, নিচে আমরা বিআর ইউজ করি, কন্ট্রোল এস, এই যে দেখুন 0 ইকুয়াল কী হবে 2, 1 ইকুয়াল 3 হবে, এভাবে চলতে থাকবে। তো এইভাবে যদি আমরা আরও অ্যারে নেই, খেয়াল করুন আমি আরও একটি আনডিফাইন্ড প্রপার্টি নিলাম, বললাম এবিসি, আর এর ভিতরে আমরা বললাম সফটল, এর ভিতরে আমরা বললাম ইউটিউব, এর ভিতরে আমরা বললাম চ্যানেল। এখন কী হবে বলুন তো, এবিসি এম এর ভ্যালু হিসাবে যাবে, সুতরাং এখানে এবিসি শো করবে, অর্থাৎ এটা আরও একবার আমাদের অটো লোড হবে। আমরা একবার রিলোড দিই, এই যে দেখুন, আচ্ছা এখানে ডি বলেছি আমরা, এখানে ডি না হয় সি হবে, কন্ট্রোল এস, এই যে দেখুন কী হয়েছে, কল ম্যাজিক মেথড অটো লোডেড এবিসি সফটল, সেই সাথে ফর ইচ লুপে আমরা দেখতে পাচ্ছি কি
সফটল ইউটিউব চ্যানেল। তো এইটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে একবারে এটা আমরা দেখতে পাবো। এই যে দেখুন এবিসি সফটল ইউটিউব চ্যানেল। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কল ম্যাজিক মেথড কাজ করে থাকে। তো কল ম্যাজিক মেথড তখনই কাজ করবে যখন আনডিফাইন্ড মেথডে ভ্যালু পাবে। সেই সাথে আমরা দেখলাম সেট ম্যাজিক মেথড তখনই কাজ করবে যখন আনডিফাইন্ড প্রপার্টিতে ভ্যালু পাবে। আর গেট ম্যাজিক মেথড তখনই কাজ করবে যখন শুধুমাত্র আনডিফাইন্ড প্রপার্টি পাবে। সামনের ভিডিওতে আমরা কিভাবে বিভিন্ন ফাইল থেকে ক্লাসকে অটোলোড করা যায় এই ধরনের একটি ম্যাজিক মেথড দেখব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।